আমার পেজের ভিডিওর কোয়ালিটি তো অনেক ভালো। আমি তো প্রতিদিনই নিয়ম করে ভিডিও আপলোড করছি। আমি তো অন্যের পেজে টাইম দিচ্ছি, তাহলে কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না? কেন আমার পেজের রিচ বাড়ছে না, ফলোয়ার্স বাড়ছে না? কিভাবে আমি আমার ভিডিওগুলো ভাইরাল করব এবং কিভাবে আমার পেজের ফলোয়ার্স বাড়াবো? 2025 সালে হাজার হাজার কন্টেন্টের মধ্যে আপনার কন্টেন্টের ভিডিওগুলো ভাইরাল করতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি আজকে আপনাদের সাথে 6টি টিপস শেয়ার করব। আর আপনি যদি এই টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। প্রথম টিপস হলো আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড, সেটা হোক লং ভিডিও কিংবা রিলস ভিডিও। আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম 3 সেকেন্ডে আপনি এমন কিছু বলবেন, এমন কিছু দেখাবেন, এমন কিছু ইন্টারেস্টিং পার্ট রাখবেন যেন আপনার অডিয়েন্স সেগুলো দেখার আগ্রহী করে। আপনি যদি ইনফরমেটিভ বিষয়গুলো প্রথম 3 সেকেন্ডের মধ্যে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো স্কিপ করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার লং ভিডিওর যদি প্রথম 1 মিনিট ওয়াচ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে এবং 100% গ্যারান্টি সেটা ফর ইউতে চলবে। আর একটা রিলস ভিডিওর ক্ষেত্রে যদি প্রথম 3 সেকেন্ড কেউ ভিউ করে আর সেটা যদি কিছু ইন্টারেস্টিং পার্ট থাকে তাহলে কিন্তু সেটা ভাইরাল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওর একটি আকর্ষণীয় থাম্বনেল, হোক সেটা লং ভিডিও কিংবা শর্ট ভিডিও, যাই হোক না কেন আপনি একটা আকর্ষণীয় থাম্বনেল রাখবেন যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিওর প্রতি ফোকাস করে। আর তৃতীয়ত হচ্ছে আপনি আপনার ভিডিওতে আকর্ষণীয় একটি ক্যাপশন রাখবেন। আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু ক্যাপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় রাখবেন, ক্যাপশন দেখেও কিন্তু অনেক সময় ভিডিও ভাইরাল হয়। যেমন আজকে আমার ভিডিওর ক্যাপশনটা দেখেই কিন্তু আপনারা ভিডিওটা ওয়াচ করছেন, এটাই স্বাভাবিক। তাই অবশ্যই কিন্তু আপনারা ক্যাপশনটা অনেক বেশি আকর্ষণীয় করে রাখার চেষ্টা করবেন। এবং চতুর্থ টিপস হচ্ছে আপনার পেজের ক্যাটাগরিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি পেজের ক্যাটাগরি দিয়ে রেখেছেন ব্লগিং, কিন্তু আপনি ভিডিও আপলোড করছেন যে কোনো ধরনের, যেমন আজকে ঘোরাফেরার ভিডিও, কালকে রান্নার ভিডিও কিংবা পরশু অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সেটা বুঝতেই পারবে না যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও মেক করছেন। আর এজন্যই বলছি ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। আর আপনি আপনার পেজে যে ক্যাটাগরির ভিডিও সিলেক্ট করেছেন ঠিক ওই ক্যাটাগরির ভিডিওই আপনি আপলোড করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সবই ভালো থাকবে আর সেটা ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে। আর আপনার ভিডিওগুলো দ্রুত রিচ হবে, আর রিচ হলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর 5 নাম্বার টিপস হচ্ছে আপনার সঠিক নিয়মে ভিডিও আপলোড করা। আপনি সবকিছু হ্যাশট্যাগ চেক করে এরপর ভিডিও আপলোড করবেন। আর ভিডিও আপলোড করার কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে, আপনারা যদি চান তাহলে কিন্তু ইউটিউব দেখে তারপর সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন। তাই বলছি সবসময় সঠিকভাবেই ভিডিও আপলোড করুন, এতে করে আপনার ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারবে। এট লাস্ট এবং ফাইনালি 6 নাম্বার টিপস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টাইম মেনটেন করা, যেটা অনেকেই করতে পারে না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টিপস। আপনি রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সেটা আপনি আপনার পেজের অ্যানালাইটিক এবং সি ড্যাশবোর্ডে গেলে বুঝতে পারবেন যে কোন সময় রিঅ্যাকশন, লাইক, কমেন্টস পড়ছে এবং কোন সময় আপনার ফলোয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকছে। আপনি ফলোয়ার্স একটা মেনশন দিয়ে আজকে থেকে বুঝে নিতে পারেন যে আপনার ফলোয়ার্সরা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকছে। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওগুলো প্রথমে ফলোয়ার্সদের কাছে পৌঁছায় এবং পরে নন ফলোয়ার্সদের কাছে পৌঁছায়। আপনার ফলোয়ার্সরা যদি ফুল ভিডিও ওয়াচ করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্যই বলছি এই 6টি টিপস মেনে কাজ করার চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ।